ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার অনার্সে পড়াশোনা করছো, বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো, তোমাদের এই ফিফথ সেমিস্টারের সিলেবাসে কি রয়েছে, কয়টা মেজর পেপার তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ ডিএস পেপার কয়টি থাকবে, এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। দেখো একবার আমরা একটু বোর্ডে দেখে নেবো আমাদের আলোচনার বিষয়টা কি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর, তোমাদের সবেমাত্র ফোর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হলো এবং তোমরা ফিফথ সেমিস্টারে উঠেছো। এই ফিফথ সেমিস্টারে কটা পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে দেখো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে ইতিহাস সাবজেক্টে অনার্স পড়ছো, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ পল সায়েন্স, কেউ এডুকেশনে অনার্স পড়ছো। তোমাদের অনার্স সাবজেক্টে তোমাদের ডিএস পেপার, 4টি ডিএস পেপার পড়তে হবে। ডিএস 8, ডিএস 9, ডিএস 10 এবং ডিএস 11। তাহলে এই 4টি মেজর পেপার তোমাদের এবার ফিফথ সেমিস্টারে পড়তে হচ্ছে। যার যে সাবজেক্টেই অনার্স থাকুক না কেন, প্রত্যেকের 4টি অনার্সের পেপার পড়তে হবে। ডিএস 8, ডিএস 9, ডিএস 10 এবং ডিএস 11। এবার আলোচনা করব যে যারা ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ হিস্ট্রিতে তোমাদের যাদের অনার্স রয়েছে, মেজর সাবজেক্ট হিসেবে ইতিহাস পড়তে হচ্ছে, তোমাদের এই ডিএস পেপার হিসেবে যে 4টি পেপার আছে তোমাদের 8, 9, 10, 11, এই 4টি পেপারে কি রয়েছে, এই পেপারগুলোর নাম কি একটু সংক্ষেপে তোমরা জেনে নাও। দেখো, প্রথমে ডিএস 8 ইউরোপের ইতিহাস 17 থেকে 18 শতক। তো ইউরোপের ইতিহাসে 17 থেকে 18 শতকে কি হয়েছিল, ইংল্যান্ডের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তা দেখবো সেখানে 1688 গৌরবময় বিপ্লব হয়, বিজ্ঞান বিপ্লব হয়, শিল্প বিপ্লব হয়, মুদ্রণ বিপ্লব হয়। এগুলো আমাদেরকে এখানে খুব ভালো করে পড়তে হবে। এরপরে দেখো রয়েছে ডিএস 9 ভারতের ইতিহাস 1526 থেকে 1757। 1526 অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ, বাবরের আগমন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। সেই জায়গা থেকে 1757 সমগ্র মুঘল যুগটা আমাদের এখানে পড়তে হবে। অন্যান্য ইউনিভার্সিটিতে মুঘল যুগের উপরে 2টো পেপার হয়, প্রথম অর্ধেক এবং শেষ অর্ধেক, কিন্তু তোমাদের ক্ষেত্রে কি করা হয়েছে, পুরো মুঘল যুগটাই এখানে কিন্তু তোমাদের রাখা আছে ডিএস 9-এ ভারতের ইতিহাসে। মুঘল যুগের যত ইতিহাস আছে পুরোটাই আমাদেরকে এখানে পড়তে হবে। সেই বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেবের রাজত্বকালের যাবতীয় ঘটনা সবই পড়তে হবে। বাবরের ভারত আক্রমণের গুরুত্ব, আকবরের রাজপুত নীতি, ধর্মনীতি, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি, এই সবই আমাদেরকে এখানে পড়তে হবে। মনসবদারি প্রথা, জায়গিরদারি প্রথা, শাহজাহানের মধ্য এশীয় নীতি, মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ভাস্কর্য, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, ধর্মনীতি, মুঘল সাম্রাজ্যের পতন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি, জমিদার শ্রেণী কারা ছিল, অভিজাত শ্রেণীর গঠন, মুঘল যুগের উপরে সমস্ত কিছু আমাদেরকে এই পেপারে পড়তে হবে। আমি এই পেপারগুলো আলাদা আলাদাভাবে প্রতিটা পেপারে কি সিলেবাসে কি রয়েছে তার ডিটেলসে আলোচনা করব, তার অ্যান্সার বা সাজেশনও আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তাই এখন দেখো ডিএস 10-এ কি রয়েছে, ভারতের ইতিহাস। ডিএস 9-এও ভারতের ইতিহাস, মুঘল যুগ, আর ডিএস 10-এও রয়েছে ভারতের ইতিহাস মুঘল যুগের পর, যে জায়গা আমরা 1757 পলাশির যুদ্ধ পর্যন্ত আমরা পড়ছি মুঘল যুগের ইতিহাস ডিএস 9-এ। ঠিক তারপরে 1757 অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে 1857 মহাবিদ্রোহ পর্যন্ত ব্রিটিশ শাসনের প্রথম 100 বছর আমাদেরকে পড়তে হবে ডিএস 10-এ। তা 1757 পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, চিরস্থায়ী বন্দোবস্ত, এজেন্সি হাউস, রেগুলেটিং অ্যাক্ট, পিট অ্যাক্ট, এগুলো আমাদেরকে পরপর পড়তে হবে। কৃষির বাণিজ্যিকীকরণ এবং 1857 আগে যে রামমোহন বিদ্যাসাগর ডিরোজিওর যে আন্দোলন, ব্রাহ্ম সমাজ আন্দোলন, নব্যবঙ্গ আন্দোলন, এই সব কিছু আমাদেরকে পড়তে হচ্ছে এই ডিএস 10 পেপারটিতে। তাহলে দেখো এখানে 4টি পেপার রয়েছে। প্রথম পেপার ইউরোপের ইতিহাস 17-18 শতক, এরপরে ডিএস 9 এবং 10 রয়েছে ভারতের ইতিহাস। এই 4টি পেপারের মধ্যে 2টো পেপার আমাদেরকে ভারতের ইতিহাস হিসেবে পড়তে হচ্ছে, ফিফথ এবং সিক্সথ। ভারতের ইতিহাসের ফিফথ পেপার হচ্ছে ডিএস 9 এবং সিক্সথ পেপার হচ্ছে ডিএস 10। দুটোই রয়েছে ভারতের ইতিহাস, একটি রয়েছে মুঘল যুগের ইতিহাস আর একটি মুঘল পরবর্তী ব্রিটিশ যুগের প্রথম 100 বছর নিয়ে রয়েছে ডিএস 10। এবার দেখো ডিএস 11-এ কি রয়েছে, আধুনিক ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাস 2টো পড়তে হচ্ছে, একটা ডিএস 8-এ আর একটা ডিএস 11-এ। আধুনিক ইউরোপের ইতিহাস 1789 থেকে 1919। 1789-এর এখানে
ফরাসি বিপ্লব হয় আমরা জানি। তো সে ফরাসি বিপ্লবের কারণগুলো কি ছিল, সামাজিক অর্থনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের আগে যে বুর্জুয়া বিপ্লব হয়, অভিজাততান্ত্রিক বিদ্রোহ হয়, সেগুলো পড়তে হবে। তারপর ফরাসি বিপ্লবের দার্শনিকদের কি ভূমিকা রয়েছে, সংবিধান সভা, সন্ত্রাসের রাজত্ব, নেপোলিয়ানের উত্থান, নেপোলিয়ানের সংস্কার, মহাদেশীয় অবরোধ প্রথা, নেপোলিয়ানের পতন, মেটার্নিক ব্যবস্থা, ভিয়েনা সম্মেলন, জার্মানির ঐক্য আন্দোলন, ইতালির ঐক্য আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ভার্সাই সন্ধি। এই যে ইতিহাসের ঘটনাগুলো রয়েছে ইউরোপের ইতিহাসে পরপর, এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস হিসেবে DS11। তো এই হলো 4টে পেপার। এই 4টি পেপার অর্থাৎ 4টি অনার্সের পেপার পড়তে হচ্ছে, প্রতিটা অনার্সের সাবজেক্টে পড়তে হচ্ছে। ইতিহাস অনার্সের ক্ষেত্রে DS8 ইউরোপের ইতিহাস, DS9 ভারতের ইতিহাস, DS10 ভারতের ইতিহাস, DS11 আধুনিক ইউরোপের ইতিহাস। প্রতিটা পেপার নিয়ে আলাদা আলাদাভাবে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব, তার সাজেশন নিয়ে আসবো পরের ভিডিওগুলোতে। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা যে 5th সেমিস্টারে তোমাদেরকে কি পড়তে হচ্ছে। তোমাদের 4th সেমিস্টারের মতো 5th সেমিস্টারেরও এই 4টি অনার্স পেপারের সমস্ত নোটস পত্র আমি এই চ্যানেলে প্রোভাইড করব। ইতিমধ্যেই অনেক নোটস আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সাজেশন নিয়ে আসছি খুব দ্রুত তোমাদের সামনে। এই সাজেশন ভিডিওগুলোতে তার অ্যান্সার নিয়েও আলোচনা থাকবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।